নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে কাঁঠালের বিচি, এটা আমি সুন্দর করে দুখণ্ড করে কেটে নিয়েছি। উপরে যে সাদা অংশটা থাকে সেটা ফেলে দিয়ে ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে লবণ, হলুদ, সর্ষে, পোস্ত বাটা, এটা এখানে একটা পেঁয়াজ জিরি করে কাটা, এখানে হলুদ, এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, চিনি। এবার আমি বন্ধুরা কিভাবে ভিডিওটা করছি, এই যে কাঁঠালের বিচির একটা সম্পূর্ণ আলাদা রকমের রেসিপি করে দেখাবো। অনেকে এটা 5 সবজিতে করে দেখায়, তারপরে ডালে করে দেখায়। আমি এটা শুধুই আজকে কাঁঠালের বিচির রেসিপি দেখাবো। এটা একটা আমি সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে, তারপরে সমস্ত রকম কিভাবে করছি ভিডিওটা আপনারা দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে প্রেশার কুকারে অল্প পরিমাণে জল নিয়ে নিচ্ছি। এবার আমি কাঁঠালের বীজটা দিয়ে দেবো, দিয়ে আমি একটা সিটি মেরে রেখে দেব। এই যে বন্ধুরা কাঁঠালের বীজটা আমি একটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রেসিপিটা করে দেখাবো। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলে আমি শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এবার কাঁঠালের বীজটা তেলের উপরে দিয়ে দেবো। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, সম্পূর্ণ অন্যরকমভাবে আজকে রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, কাঁঠালের বীজটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে রাখা 3টে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি একটু লাল করে ভেজে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, তাহলে কি একসঙ্গে জিনিসটা ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কাঁঠালের বীজটা আর কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি হাফ টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো হাফ, আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা হালকা একটু মিষ্টি স্বাদেরই হবে, খুব ছেকছেকে লবণটা হবে না, তাই অল্প পরিমাণে আমি মিষ্টি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন টমেটো দেওয়ার পরে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে আর পোস্তটা দিয়ে রান্না কমপ্লিট করব। এই প্রসেসটা বন্ধুরা কাঁঠালের বীজের সম্পূর্ণ একটু আলাদা রকম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।